নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্টে তোমাদের অর্ডার দিয়েছে যে তোমাদের যে কেসটা বলা হয়েছিল সেই কেসটা 1 মাস পিছিয়ে গেছে। অর্থাৎ 11 তারিখে 11/8/2025 তারিখে ওবিসি কেসটার হিয়ারিং ছিল, সেটা পরবর্তীকালে একটা ডেট দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে 9 তারিখে 9/9/2025 তারিখে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়। সব থেকে যেটা বড় ব্যাপার, মানে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় যাতে দ্রুত শুনানি হয় এবং কেসটা মিটিয়ে নেওয়া হয়, কিন্তু সেটার উপর কিন্তু যে আর্জি সেটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সেই নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ইতিমধ্যে প্রায় 2000 জন যুক্ত হয়ে গেছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। ফ্রি নোটস, ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল, মেন এক্সাম ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে। তো চলো শুরু করা যাক। ইতিমধ্যেই জানো যে WBJEE রেজাল্ট নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। ওবিসি মামলা শুনানি পেছলো, হাইকোর্টের নির্দেশ মেনে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে। আই রিপিট, ওবিসি মামলা শুনানি কিন্তু পেছিয়ে গেল, এবার হাইকোর্টের মামলা ধরে কিন্তু ফল প্রকাশ করতে হবে রাজ্যকে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, ওবিসি মামলায় সাময়িক স্বস্তি রাজ্যে, শুনানি 1 মাস পেছিয়ে গেল সুপ্রিম কোর্টে। কি বলা হয়েছে দেখো, দ্য ওয়াল ব্যুরোর তরফ থেকে একটা প্রকাশিত হয়েছে আর্টিকেল যে জয়েন্টের ফল প্রকাশে আর কোনো বাধা থাকলো না। ওবিসি মামলা শুনানি কিন্তু 1 মাস পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে জানিয়ে দিল শীর্ষ আদালত। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই হাইকোর্টের অর্ডার মেনে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে। 1 মাস পেছনের সাথে সঙ্গ নেই, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল তার ভিত্তিতে প্রকাশ করতে হবে। দীর্ঘ টালবানোর পর 7 আগস্ট বৃহস্পতিবার সম্ভবত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা করার কথা জানানো হয়েছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে সেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা আবার তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র যে ডিভিশন বেঞ্চ। সঙ্গে আরও একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে 10টা পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করতে হবে। মানে যে নতুন ওবিসি, মানে 7% নয় 17% সংরক্ষণ নিয়ে ওবিসি, কিন্তু তালিকা প্রকাশ করতে এলে তা পুনরায় বিধি মেনে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল, 3 মাস কেটে গেল, ফল প্রকাশ হয়নি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে একই সমস্যা। ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্সের সাথে সাথে নার্সিং, প্যারামেডিক্যাল, জয়েন্ট এন্ট্রান্স, জেইলেট, প্রেসিডেন্সি, স্নাতক সমস্ত কিছুতে একই সমস্যা। তবে ওবিসি কবে মিটবে সেই নিয়ে এখন রাজ্য ইয়েতে পুরো তোলপাড় সৃষ্টি হয়েছে। জানি না এটা আদৌ মিটবে কি মিটবে না, সেই নিয়ে সমস্যা। WP, KP অন্যান্য এক্সামের ক্ষেত্রেও একই, যে এক্সাম দিয়েছে, ডেট দিয়েছে, সেটা যদি এটা যদি ওবিসি না মেটে তোমাদের এক্সাম ডেটও কিন্তু পিছিয়ে যাবে, এটা কিন্তু 100%। সুতরাং এখন কী পরিস্থিতির মধ্য দিয়ে চলছে আমি নিজেও জানি না। তোমাদের কোনো মতামত থাকলে জানিও, আমি আর কোনো ভাষা পাচ্ছি না, আদৌ ওবিসি কেস মিটবে না সেই নিয়ে সন্দেহ জাগছে। বাকি আলোচনা করবো পরের ভিডিওতে। ভিডিওটা লাইক করো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। থ্যাংক ইউ।